নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো কাঁকরোল ভাজা বা অন্য কিছু নয়, কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের পোস্ত। দেখা যায় কেমন হয় খেতে। আমি এটা কখনো আগে করিনি, তবে একবার খেয়েছিলাম। এটা আমার ঠাকুমা বানিয়েছিল অনেক দিন আগে। তো আজ নিজেই ট্রাই করে দেখছি, হঠাৎ করে মনে হলো করার কথা, তাই করার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি মশলা নিয়েছি, এর জন্য পোস্ত, কিছুটা তিল আর সাথে একটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা খুব ঝাল, এই জন্য একটাই নিয়েছি। আর আমাদের ঝালটা সবাই একটু কমই খায়, এই জন্য। সাথে এখানে আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো আমরা পোস্ততে সাধারণত ব্যবহার করে থাকি। ওটা হলো আলু, আর এটা সেদ্ধ আলু, সাথে পেঁয়াজ কিছুটা নিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। আসলে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য এই সেদ্ধ আলুটা, মানে যে কোনো মাটির তলার জিনিস একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাওয়াটাই উচিত। এতে করে আপনার যেমন মুখের স্বাদটাও বজায় থাকবে, তাতে আপনার শরীরও ভালো থাকবে। আমি কাঁকরোলগুলোকে আজ কিন্তু গোল গোল করে কাটিনি, একদম চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাতে করে ভাজাটা খুব সুন্দর হবে। তবে আজ দেখা যাক কেমন হয়। আপনাদের সাথে অবশ্যই রান্নাটা করার পর অবশ্যই আপনাদের খেয়ে জানাবো কেমন হয়েছে। এবার সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হোক, তারপরে এতে বেশ কিছুটা সর্ষের তেল দেব। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলের মানে টেস্ট, ঝাঁঝ, গন্ধ সত্যিই অতুলনীয়, যেখানে অন্য কোনো তেলের সাথে মানে কোনো তুলনাই হয় না। আমি এরই মাঝে মশলাটাও পেস্ট করে নেব মিক্সিতে। আর এটা যে কালো তিলটা দেখতে পাচ্ছেন না, এটা ঘরের তিল। এটা আমার মাসি বাড়িতে চাষ হয়। তো আমার মায়ের কাছ থেকে আমি যখন মুম্বাই থেকে মানে দেশ থেকে বাড়ি এখানে এসেছিলাম, তো নিয়ে এসেছি। তো ওটাই নিয়েছি। তিলটার স্বাদ খুব ভালো হয়। দেখুন আমি কড়াইয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছ আর কাঁকরোলগুলো একে একে ভেজে নেব। আর এই দোকানের যে সাদা তিলগুলো পাওয়া যায়, ওই তিলের কিন্তু খুব একটা টেস্ট নেই। তবে এই তিল দিয়ে আপনি যদি রান্না করেন, একদম পোস্তর মতন টেস্ট পাবে, পোস্ত না দিলেও। আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, সাথে কাঁকরোলগুলো ভেজে তুলে নেব। কাঁকরোলগুলো একদম লাল লাল করে ভাজবো, যাতে করে মানে কাঁচা কাঁচা ভাব না থাকে। আমাদের যে কোনো কিছু জিনিস ভাজলে একটু ভালো করেই ভাজতে হয়, না হলে খেতে চায় না। সাথে আমি মুসুর ডাল করব। আর এখানে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটা দেশের ডাল। আর এই ডালটা একটুখানি দিলেই খুব মানে অনেকটা ডাল হয়। আর আজকের ডালটা আমি একদম পাতলা করে করব। এখানে কড়াতে কিছুটা তেল দিয়ে একটু জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি ফোড়নে বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, কারণ শুকনো লঙ্কা খাওয়া সত্যিই মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই জন্য। এবার কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। এই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব। তারপর আলুগুলো ভেজে বাকি যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দেব। আসলে এই পোস্ত খেলেই মানে একজন নয়, একটা দিনের কথা খুব মনে পড়ে, জানেন তো। এখানে ডালটাও দেখুন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। যেটা বলছিলাম, পোস্ত মানে অ্যাকচুয়ালি পোস্তর সাথে কোনো নেই, কিন্তু সেই দিনটাতে আমরা এই পোস্ত খেয়েই স্কুলে গেছিলাম। আর এমন একটা দুর্ঘটনা ঘটেছিল, হয়তো অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা না অনেকগুলো বছর পেরিয়ে গেছে, প্রায় 12 বছর পেরিয়ে গেছে। তো কিন্তু আমরা মানে আজও ভুলতে পারিনি ঘটনাটা। আর যে মানে নেই, সেও এই পোস্তটা খেতে খুব ভালোবাসতো, এই জন্যেই। দেখুন আমি মশলাটা কষিয়ে তারপর সমস্ত ভাজাভুজি যা করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নেড়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ মজতে দেব। ভালো হয়ে সেদ্ধ হয়ে শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। যেটা বলছিলাম, মানে এই ঘটনাটা সত্যিই আমার কাছে এখনও আজও অবধি আমরা ভুলতে পারিনি। মানে সেদিনও একদিন এরকম পোস্ত খেয়েই গেছিলাম, আর হঠাৎ করতে এমন একটা ঘটনা। যদি কোনো দিনও মানে সুযোগ পাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ কিছু কিছু জিনিস সত্যিই ভোলার নয়। আর যে নেই, সেও এই পোস্তর যে কোনো তরকারি খেতে খুব ভালোবাসতো। আমার তরকারিটা প্রায় একদম রেডি।
আমি এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা, আজকের ডালে কিচ্ছু দেব না, কারণ এই পাতলা মুসুর ডালে শুধুমাত্র ফোড়নে একটু কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ দিলেই যথেষ্ট, এর বেশি কিছু লাগে না। এতে ডালটার স্বাদও ভালো হয় যেমন, আর খেতেও দুর্দান্ত হয়। দেখুন আমি ডালটাতে একটু টমেটো দিয়ে দিলাম, এতে নুন দিয়ে দেবো যাতে করে ডালটা সুন্দর টমেটোর সাথে গলে যায়, মানে টমেটোটা যাতে গলে গিয়ে ডালের সাথে মিশে যায়। ডালটায় কতটুকু নিয়েছিলাম দেখুন কতটা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো। আর বেশি কিচ্ছু দেবো না, না রসুন ফোড়ন বা কিচ্ছু দেবো না, আমি এই ডালে কিছু দিই না। কিন্তু ডালের স্বাদ খুব ভালো হয়, সবচেয়ে ভালো লাগে ডালের ওপরের জলটা। এবার এতেই মানে আরেকটু ভেজে নিয়ে ডালটা ঢেলে দেব, তাহলেই আমার ডাল একদম রেডি, আর কিচ্ছু প্রয়োজন নেই। এবার খাওয়ার পালা। আজকের এই দুটি রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথাও ভুল ত্রুটি হলে নিজের ঘরের মেয়ে, ঘরের বোন বা দিদি বলে ক্ষমা করে দেবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগবে, আমি হয়তো নতুন কিছু শিখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। ধন্যবাদ।